আজকের রেসিপি শ্যামা চালের পায়েস। যে কোনো পুজো পার্বণে বা একাদশী পূর্ণিমাতে অনেকেই আমরা উপোস করে থাকি। এই শ্যামা চালের পায়েস ঠাকুরকে নিবেদন করে প্রসাদ হিসাবে গ্রহণ করা যায়। আজ আমি পায়েসটা বাতাসা দিয়ে তৈরি করব। অন্যান্য পায়েস থেকে এই শ্যামা চালের পায়েসের স্বাদ কোনো অংশে কম নয়। চলুন বন্ধু, শুরু করা যাক এই শ্যামা চালের পায়েস আমি কিভাবে রান্না করি। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। কড়াই গরম হয়ে গেছে, আমি এখানে 2 চামচ মতো ঘি দিয়েছি। এবার ঘিয়ের উপরে 1 মুঠো কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। সামান্য ভেজে সঙ্গে 2টো ফাটিয়ে রাখা এলাচ দিয়ে দিলাম। এগুলো ঘিয়ের সঙ্গে ভালো করে ভেজে নেব। এই পায়েস তৈরি করতে ঘিয়ের ব্যবহার অবশ্যই করতে হবে। এই পায়েস রান্নাতে ঘিয়ের ফ্লেভারটা খুবই ভালো আছে। এই পায়েসের জন্য আমি এখানে 50 গ্রাম শ্যামা চাল নিয়েছি। এই চালটাকেও দিয়ে দিলাম। এরপর চালটাকে কাজু কিশমিশের সঙ্গে মিশিয়ে নেব। এই সময় ফ্লেমটা লোতে রেখে কিছুক্ষণ ভেজে নেব। এতে ঘিয়ের ফ্লেভারটা সম্পূর্ণভাবে চালের মধ্যে ঢুকে যাবে। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল উইথ মৌসুমিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। এতে করে আমার আপলোড করা নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। যাক, এদিকে আমার শ্যামা চালটা অনেকটাই ভাজা হয়ে গেছে আর কাজু কিশমিশও ভালো করে ভেজে নিয়েছি। এতে ফ্লেভারটাও খুব সুন্দর আসছে। এবার আগে থেকে 1 কেজি গরুর দুধকে ফুটিয়ে আমি 700 গ্রাম করে নিয়েছি। সেই দুধটাকে এবার এই ভেজে রাখা চালের মধ্যে ঢেলে দিলাম। দুধ দেওয়ার সাথে সাথেই চালটাকে ভালো করে নাড়াতে থাকতে হবে, না হলে চালগুলো একসাথে দলা পাকিয়ে যাবে। চালটাকে দুধের সঙ্গে মিলিয়ে নিয়েছি। এবার ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 5 মিনিট মতো চালটাকে দুধের মধ্যে ফুটিয়ে নেব। যখন দুধটা ফুটতে শুরু করবে তখন ফ্লেমটাকে লোতে করে দিতে হবে আর সমানে নাড়াচাড়া করে যেতে হবে। এইভাবে চালটাকে আরো 10 থেকে 12 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, 10 মিনিট ফুটে যাওয়ার পর চালগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি কয়েকটা চাল টিপে দেখে নেব। এখন প্রায় 50% মতো চালটা সেদ্ধ হয়ে গেছে, আর কিছুক্ষণ সেদ্ধ করতে হবে। এইভাবে লো ফ্লেমে আরো 10 মিনিট চালটাকে ফুটিয়ে নেব। যতক্ষণ না চালটা সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ জাল দিতে থাকবো। চালটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি 1 বাটি বাতাসা এই পায়েসের মধ্যে দিয়ে দেব। যতক্ষণ না চালটা সম্পূর্ণভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ বাতাসা দেওয়া যাবে না। প্রথমেই যদি বাতাসা দিয়ে দেওয়া হয় তাহলে চাল সেদ্ধ হতে দেরি হয়ে যাবে। বাতাসা সম্পূর্ণভাবে চালের সঙ্গে মিশে গেছে। ফ্লেমটা হাইতে রেখে মিনিট 2 ফুটিয়ে নেব। এখানে বাতাসার জায়গায় চিনি, মিছরি বা গুঁড়ো ব্যবহার করা যায়। আমি এখানে গুড়ের বাতাসা ব্যবহার করেছি। এতে পায়েসের স্বাদও খুব ভালো হয়। পায়েসটা আর বেশি ঘন করব না, এই রকম পাতলা অবস্থাতেই রাখবো। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। পায়েস ঠান্ডা হয়ে গেলে এমনিতেই অনেকটাই ঘন হয়ে যাবে। পায়েসটা আমার সম্পূর্ণভাবে হয়ে গেছে। এবার এটা আমি সার্ভিং বোলের মধ্যে ঢেলে দিলাম। বন্ধুরা, আমার এই শ্যামা চালের পায়েসটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এবার গার্নিশিং এর জন্য আমি কিছু আমন্ড কুচিয়ে রেখেছিলাম, সেটা পায়েসের উপর দিয়ে দিলাম। এতক্ষণ পর্যন্ত
আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।